বিজেপির ডাকা বাংলা বন্ধ আজ সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বন্ধের ডাক দেয়া হয়েছে। গোটা বাংলা জুড়েই কি প্রভাব পড়েছে বন্ধের, সকাল থেকেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন জায়গাতে যে বন্ধ, সেই বন্ধের কারণে ট্রেন চলাচল কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে, কারণ ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জায়গাতেই রেল অবরোধ করেছেন। শ্যামবাজারের ছবি দেখাচ্ছি, শ্যামবাজারে সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধে সামিল হন, তাদেরকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি বিভিন্ন জায়গাতে একাধিক জেলাতেই এই ছবি দেখা যাচ্ছে যে কিছু জায়গাতে দোকানপাট সকাল থেকে খোলা রয়েছে, বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে জনজীবন। তবে বেশ কিছু জায়গাতে এই বিজেপির কর্মী সমর্থকরা সকাল থেকেই তারা পথে নেমেছেন বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য। ব্যারাকপুরের সোদপুরে কি ছবি, কি প্রভাব পড়ছে বন্ধের, সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। জয়ন্ত রয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে প্রতিনিধি। জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, বিভিন্ন জায়গাতে কি প্রভাব পড়েছে তা আমরা দর্শকদের সামনে সকাল থেকেই তুলে ধরছি। সোদপুরে সেখানে বিজেপির ডাকা এই 12 ঘন্টার বাংলা বন্ধ কোনো প্রভাব পড়েছে কি? একেবারে সোদপুর, অর্থাৎ বলা যেতে পারে সোদপুর, আগরপাড়া, বরানগর এবং সর্বোপরি ডানলপ, সেই জায়গায় অর্থাৎ যে বিটি রোড রয়েছে, সেই বিটি রোডে কিন্তু বিজেপির বন্ধের কোনো প্রভাব পরিলক্ষিত হতে দেখা যায়নি। গোটা বিটি রোড কিন্তু সচল রয়েছে এবং স্থানীয় মানুষদের সঙ্গেও আমি কথা বলেছিলাম। তারা যেমনটা দাবি করেছেন যে তাদের রুচি জড়িয়ে থাকে, প্রতিদিনের তারা যে দোকানপাট খোলে, সেই প্রতিদিনের দোকানপাট খোলাতে তাদের রুচি জড়িয়ে থাকে, অর্থাৎ তারা দিন আনে দিন খায়, সহজ কথায় বলতে গেলে। সেই কথাকে মাথায় রেখে কিন্তু আজকে মানুষ বলছে যে আজকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি খাবো। তো সেই প্রশ্নটাই কিন্তু মানুষ করছে এবং মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে বিটি রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু প্রচুর দোকানপাট খোলা রয়েছে এবং যান চলাচলও কিন্তু সঠিক গতিতে চলছে, অর্থাৎ বিটি রোড কিন্তু এখনো অব্দি সচল রয়েছে, অর্থাৎ সেইখানে কিন্তু বিজেপির বন্ধের কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়তে কিন্তু দেখা যায়নি। এবং গতকাল কিন্তু রাত্রেবেলা থেকে কার্যত গোটা অঞ্চল জুড়ে কিন্তু মাইকিং করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছিল যে এই যে বিজেপির যে বন্ধ ডাকা হয়েছিল, গতকালকে যে বন্ধের 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল, সেই 12 ঘন্টা বন্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। এবং আজকে সকালবেলা থেকে কিন্তু বিটি রোডের চিত্রটা ঠিক এইভাবেই ধরা পড়লো, যেখানে প্রতিটা দোকানপাট খোলা, সচল রয়েছে যানবাহন। তোমাকে ছবিটা দেখাই, দেখো সচল যানবাহন রয়েছে, দেখো যানবাহন কিন্তু সচল রয়েছে এবং দোকানপাটও কিন্তু প্রচুর দোকানপাট আমি বুঝতে পারছি এখানে কিন্তু খোলা রয়েছে এবং যানবাহন কিন্তু নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট ছন্দে কিন্তু এখানে সচলভাবেই রয়েছে। এমনটাই কিন্তু ধরা পড়ছে সোদপুর এবং গোটা বিটি রোডের চিত্রটা। জয়ন্ত, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বিজেপির ডাকা এই যে বন্ধের প্রভাবের ছবি তুমি তুলে ধরছো, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে যে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে আপাতত। ধন্যবাদ তোমাকে জয়ন্ত মজুমদার, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সোদপুর থেকে ছিলেন প্রতিনিধি।